মঙ্গলবার পাথর প্রতিমার কলেজের মাঠে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে একটি জনসভা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এদিনের এই প্রকাশ্য জনসভা থেকেই নাম করেই সরাসরি অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, অমিত শাহ আমাকে নিয়ে মন্তব্য করেছে, আমি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চাই। আমার পথ না থাকলেও আমি মানুষের হয়ে কাজ করব। পাশাপাশি এবারে অমিত শাহকে 3টি চ্যালেঞ্জ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে প্রথম চ্যালেঞ্জ হিসেবে তিনি জানান, বাংলায় খেটে খাওয়া মানুষের যে 100 দিনের 1,68,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে তা অবিলম্বে বাংলার মানুষকে ফেরত দিতে হবে। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি জানায়, আবাস যোজনা যে সমস্ত টাকা আটকে রেখেছে বাংলায় কেন্দ্রীয় সরকার, সেই টাকাও যত শীঘ্রই সম্ভব ফেরত দিতে হবে। এবং তৃতীয় চ্যালেঞ্জ হিসেবে তিনি জানায়, ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত মনোনয়ন জমা দিতে অনেক দেরি রয়েছে। আমি সরাসরি বলছি, অমিত শাহ নিজে প্রার্থী হয়ে আমার বিপরীতে মনোনয়ন জমা দিয়ে জিতে দেখা। এই 3 শর্ত মেনে নিতে পারলেই রাজনীতির ময়দান থেকে চিরতরে বিদায় নেওয়ার জন্য চ্যালেঞ্জ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলে গেছিল সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা দেবো। সে আজকে সভা করতে এসে বর্ধমানে বলেছে, আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। সাংসদ রয়েছে, তাও মানুষের কাজ করছি, যেদিন থাকবো না সেদিন করবো। আমার পরিচয়, আমার সার্টিফিকেট আপনার থেকে নিতে হবে না। আর আপনি যদি চান অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক, আপনাকে 3টে অপশন আমি দিচ্ছি, 3টে সুযোগ দিচ্ছি। পারলে লিখে নিন, করতে পারলে করো, লড়তে পারলে লড়ো, আর ধরতে পারলে ধরো, নইলে মুখ বন্ধ করে ফ্লাইট ধরে দিল্লিতে চলে যাও, বসে পড়ো। 3টে সুযোগ দিচ্ছি। 1, বাংলার 1,64,000 প্রাপ্য পাওনা, 1,64,000 কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন গরিব মানুষের টাকা, ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবে না, রাজনীতি থেকে অবসর নেবে, কথা দিলাম। 2 নম্বর রাস্তা, 2 নম্বর কি? গরিব মানুষের ছাদের যে টাকা আপনারা আটকে রেখেছেন, গরিব মানুষের বাড়ির টাকা যেটা আপনারা আটকে রেখেছেন, 1 মাসের মধ্যে সে টাকা ছেড়ে দিন। আমি রাজনীতি করবো না, ছেড়ে দেবো। আমরা রাজনীতি করি মানুষের উন্নয়নের জন্য, আমরা নিজেদের স্বার্থে রাজনীতি করি না। আপনারা রাজনীতির মধ্যে রাজে বিশ্বাসী, আমরা রাজনীতির মধ্যে নীতিতে বিশ্বাসী। আপনারা ইডি রাজ, গরিব খেদাও রাজ, শ্রমিক শোষণ করো রাজ, এজেন্সি রাজ, গরিব মানুষকে লাঞ্ছিত করার রাজ, শ্রমিককে বঞ্চিত করার রাজে বিশ্বাস করে। আর আমাদের সরকার গরিব মানুষের হাতে অর্থ তুলে দিয়ে, মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে, কন্যাশ্রী দিয়ে, রূপশ্রী দিয়ে উন্নয়নের নীতিকে নতুনভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে নীতিতে বিশ্বাস করে, আদর্শে বিশ্বাস করে। আমরা রাজে বিশ্বাস করি না। আর তৃতীয় অপশন, 3 নম্বর রাস্তা, ডায়মন্ড হারবারে এখনো মনোনয়ন দেওয়ার সময় হয়নি, আপনি নিজে এসে আমার বিরুদ্ধে লড়াই করে আমাকে হারান, আমি রাজনীতি ছেড়ে দেব।